শয়তান কখনোই চায় না যে আপনি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসুন। শয়তান এটা কখনোই চায় না, আপনাকে সব সময় ভুলের ভিতরে রাখতে চায়। শয়তান আমাদের পিছে 24 ঘন্টা আঠার মতো লেগে থাকে। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনাকে সবচেয়ে ভালো চিনে সেই, এবং যখনই আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখনই আমাদেরকে এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আমাদের ব্রেইনে এমন সব ওয়াসওয়াসা দেয় যেগুলো আমাদেরকে হতাশায় নিয়ে যায়। ওয়াসওয়াসাগুলো কাইন্ড অফ এরকম যে নিজের প্রতি একটা খারাপ লাগা চলে আসে যে তুমি তো খারাপ, তুমি এই কাজ করো, তুমি ওই কাজ করো, তুমি ওই খারাপ কাজটা করছো, তুমি আবার মসজিদে যাও নামাজ পড়তে, তোমার লজ্জা করে না। ঠিক এইরকমভাবে আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বলে যে তুমি তো গুনাহগার, আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না, তুমি তো ভুল করো, তুমি ক্ষণে ক্ষণে ভুল করো, তুমি তওবা করে আবার পরেও আবার ভুল করো, আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না। এরকম বিভিন্নভাবে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় এবং আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে বিষয়টা কি, আসলে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্বন্ধে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বারবার একটা কথা বারবার উল্লেখ করেন। যেমন কুরআনুল কারীমের শুরুটাই হয় বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ হচ্ছে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আপনি এই মিনিংটাকে একটু ফিল করেন অন্তর থেকে। আর রহমানির রহিম, যিনি কিনা পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ঘোষণা করে দিলেন যে আমি হচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু। তাহলে এখান থেকে আপনার বুঝতে হবে যে তিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। তো আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কখনো যদি ভুল ত্রুটি করে ফেলেন, তাহলে সাথে সাথে আল্লাহর দিকে চলে আসুন, সাথে সাথে তওবা করুন, অনুশোচনা করুন। শয়তানকে ওই স্কোপটা দিয়েন না, শয়তানকে ওয়াসওয়াসার কোনো স্কোপই দিয়েন না। যদি আপনার মাথায় আসে ইস আমি তো গুনাহ করছি, ইস আজকে তো ফজর মিস গেছে, আমি আর জোহর পড়বো না, না আবার কালকে শুরু করি ফজর থেকে, এরকম না। গুনাহ হয়ে গেছে, তওবা করুন, বাট আপনি লেগে থাকুন আপনার ভালো কাজগুলোতে, আমলে সালিহাতে লেগে থাকুন। এই অর্থটা শুনলে আপনার এইরকম চিন্তাভাবনা আর কখনোই আসবে না এই নামটা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অহরহবার উল্লেখ করেছেন যে তিনি হচ্ছেন আল গাফফার। আল গাফফার শব্দের অর্থ হচ্ছে যিনি কিনা বারংবার ক্ষমা করেন, নট একবার, নট দুইবার, বারবার ক্ষমা করতেই থাকে। সূরা নূহ এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে উল্লেখ করেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, তিনি বারংবার ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটা একটু ভাবুন যে আল্লাহ বারবার ঘোষণা দিচ্ছে কোরআনুল কারীমে যে তিনি হচ্ছেন আল গফফার, তিনি হচ্ছেন আল গফুরুর রহিম। আল গফুর, আল গফুর আল্লাহর অন্যতম একটা গুণবাচক নাম, যার অর্থ হচ্ছে অতিশয় ক্ষমাশীল যিনি। সুবহানাল্লাহ। আত-তাওয়াব, যার অর্থ হচ্ছে যিনি কিনা তওবা কবুল করেন। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করছেন, আত-তাওয়াবুর রহিম, আল গফুরুর রহিম, আল গফফার। আল্লাহ হচ্ছেন আর রউফ। আর রউফ মানে হচ্ছে যিনি কম্প্যাশনেট, এক্সট্রিমলি কম্প্যাশনেট, যিনি কিনা অতীব সহনশীল। তো এত কিছুর ভিড়ে আমরা যখন একের পর এক গুনাহ করছি এই ফিতনার জামানায়, প্রতিনিয়ত চলতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যাচ্ছে আমাদের দ্বারা, তো এখান থেকে তো হতাশা হওয়ার কোনো কারণই আসে না, যেখানে কিনা আমার রব্বে করিম তার শুরুতেই আমাদেরকে বলে দেন যে আমি হচ্ছি রহমানুর রহিম, আমি হচ্ছি গফুরুর রহিম, আমি হচ্ছি আত-তাওয়াবুর রহিম, আমি হচ্ছি আর রউফুর রহিম, আমি হচ্ছি আল গফফার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে উল্লেখ করেছেন যে যদি কোনো মানুষ ভুল না করত, কোনো গুনাহই না করত, তাহলে আল্লাহ ওই মানুষকে রিপ্লেস করত এমন একজন মানুষকে দিয়ে যে কিনা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। সুবহানাল্লাহ। মানুষের ফিতরত, মানুষের নেচারই হচ্ছে ভুল করা। তো
এই ক্ষেত্রে আল্লাহর কথোপকথনটা দেখুন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বললেন যে ভুল করতো এবং আল্লাহ সেটা ক্ষমা করতো। তো এক্ষেত্রে আপনার ভাবতে হবে যে আপনি ভুল করবেন, এটা আপনার নেচার। আপনি এই ভুল থেকে আপনাকে ফিরে আসতে হবে। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক আদম সন্তানই ভুল করে, তবে তন্মধ্যে সেই উত্তম যে কিনা ভুল করার পর তাওবা করে, তার ভুল থেকে সে অনুশোচনা করে। আমাদেরকে এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। একটা কথা মাথায় রাখেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুমিনদেরকে বলছে। মুমিন ব্যক্তিদের ভিতরেও ভুল ত্রুটি হয়ে থাকে। তো আপনি যখন আপনার দ্বারা ভুল ত্রুটি হয়ে যায় তখন আপসেট হওয়ার কোনো কিছু নেই। আল্লাহর কাছে তওবা করুন, কারণ এই তওবাতেই রয়েছে সফলকাম। যে তওবা করে সেই সফলকাম হয়। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। সুতরাং ভাইয়েরা, গুনাহ হলে হতাশা নয়, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে তওবা করুন। তিনি আল গফফার, তিনি আল গফুর, তিনি আত-তাওয়াব, তিনি আর রাউফ, তিনি আর রহমান, তিনি আর রাহিম। তো যে রবের কিনা এত এত দয়া, এত ক্ষমা, যিনি কিনা বারংবার ক্ষমা করেন, সেই রবের কাছে তওবা করতে আপনার কিসের এত জড়তা? সেই রবের কাছে ক্ষমা চাইতে আপনি কেন এত ভয় পান? সেই রবের কাছে ক্ষমা চাইতে, সেই রবের কাছে অনুশোচনা করতে আপনার কিসের এত চিন্তা? আপনি কিসের জন্য হতাশায় থাকেন? গুনাহ হয়ে গেছে, ওকে, সাথে সাথে তওবা করে ফেলুন। এই গুনাহ নিয়ে আর হতাশায় থাকা যাবে না। মানুষ গুনাহ করবেই, মানুষ ভুল করবেই, এটা মানুষের ফিতরত। তাদের ভিতরে সেই উত্তম যে কিনা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তাওবা করে, অনুশোচনা করে। সুতরাং আসুন আমরা গুনাহ হলে সেখান থেকে তওবা করি এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য কামনা করি, হেদায়েত কামনা করি এই দিনের পথে অবিচল থাকার জন্য। আমাদের দোয়া সিরিজের কিছু পার্টে এই সকল দোয়াগুলি উল্লেখ করা হয়েছে, সেখানে থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে তওবা করার তৌফিক দিন এবং দিন ইসলামের উপর টিকে থাকার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।